হ্যালো ভিউয়ার্স, মৌলা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ আজ চলে এসেছি রুই সজনে ডাঁটা এবং বড়ির যুগলবন্দি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কী করেছি। আমি মাছ ভেজে তুলে রেখে দিয়েছিলাম এবং সজনে ডাঁটা আলু কেটে রেখেছি। এখানে আমি কিছুটা বড়ি, যেটা আমি তেলে ভেজে নিচ্ছি, বড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপরে আমি তেলে আলু আর সজনে ডাঁটাটা হালকা একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই কম রাখবেন। সজনের ডাঁটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই গ্যাসের ফ্লেম কম রেখে এবং সবজিটাকে চাপা দিয়ে অল্প আঁচে সবজিটাকে ভেজে নিতে হবে। আমি এই রান্নাটা আমার ছোটদিদার কাছ থেকে শিখেছিলাম। ছোটদিদা মেন হচ্ছে আমার দিদার বোন। উনি ভীষণ ভালো রান্না করতে পারতেন। তো ওনার বাড়িতে গিয়ে আমি প্রথমে রান্নাটা খেয়েছিলাম। আমার মাছের ঝোলটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে মশলা আমি একটু করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি একটু গোটা জিরে। আমি তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা, ফোড়নে দিয়েছি এটা। তারপরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ। ঝাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। তারপর মশলা কষা হয়ে গেলে যে ভেজে রাখা আলু সজনের ডাঁটাটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সজনের ডাঁটার সাথে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছের ঝোলে ফুটে উঠলেই ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি রুই সজনে বড়ির যুগলবন্দি। গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্ক আর বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের জন্য কিন্তু এরকম হেলদি একটি মাছের ঝোল তৈরি করতেই পারে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।